আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের নিয়মিত আরও একটি আবহাওয়ার সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব 29 আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। তাই প্রিয় দর্শক, আপনার জেলার আবহাওয়ার খবর জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আবহাওয়ার নিয়মিত খবর পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শুক্রবার 29 আগস্ট সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এই মুহূর্তে সারা দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরমও বেড়ে চলেছে, যা আগামী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। এবার উপগ্রহের ছবিতে দেখে নেব 29 আগস্ট শুক্রবার কেমন থাকতে পারে সারা দেশের আবহাওয়া পরিস্থিতি। প্রিয় দর্শক, কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। প্রিয় দর্শক, শুক্রবার সকালের দিকে দেখতে পাচ্ছি এদিকে মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এদিকে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে বরিশালের লালমোহন, ভোলা, মতিরহাট, সেনবাগ এসব এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম ফটিকছড়িতে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। চকরিয়া, তারপরে এদিকে দেখতে পাচ্ছি টেকনাফেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে বান্দরবানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খাগড়াছড়ি, রাঙামাটি এদিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেরকম দেখতে পাচ্ছি না। আগরতলাতে দেখা যাচ্ছে, অমরপুরে দেখা যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকার আশপাশের জেলাগুলোতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। ফরিদপুরে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। মাদারীপুরে দেখতে পাচ্ছি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপরে এদিকে শৈলকুপাতে দেখতে পাচ্ছি সেরকম বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মেহেরপুর, তারপরে পাবনা, সিংড়া এসব জায়গাতে এই গুড়ি বৃষ্টিপাত হতে পারে। এসব জায়গাতে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপরে ময়মনসিংহে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এসব জায়গাতে কিন্তু বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিশোরগঞ্জ এদিকেও দেখা যাচ্ছে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ এসব জায়গাতে কিন্তু সেরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। শিলংয়ে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আসামের গুয়াহাটিতে, রংপুরে দেখতে পাচ্ছি রংপুরের আশপাশের জেলাগুলোতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহারের এদিকে দেখতে পাচ্ছি জয়গাঁও, কোচবিহার, তারপরে আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সকালের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিশেষ করে এই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতে দেখতে পাচ্ছি হলদিয়া, তারপরে এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকে কিন্তু মোটামুটি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। দুপুরের দিকে দেখতে পাচ্ছি এদিকে মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, ভোলা এদিকে কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সাতক্ষীরাতে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শ্যামনগরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। খুলনা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে যশোরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে ফরিদপুর, তারপরে এদিকে মাদারীপুর এদিকে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে নোয়াখালীতে দেখতে পাচ্ছি নোয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রামে দেখতে পাচ্ছি চট্টগ্রামের আশপাশের জেলাগুলোতে চকরিয়া, কক্সবাজার, তারপরে বান্দরবানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি, তারপরে রাঙামাটিতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগরতলাতে দেখতে পাচ্ছি হালকা গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, তারপরে নরসিংদী, গাজীপুর এদিকে মানিকগঞ্জ, টাঙ্গাইল এদিকে এসব জেলাতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর রাজশাহীর সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, পাবনা, রাজশাহী এদিকে চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর এসব জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহতে দেখা যাচ্ছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুরে দেখতে পাচ্ছি শেরপুরে 2-3 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে এদিকে সুনামগঞ্জে দেখা যাচ্ছে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সিলেটে দেখতে পাচ্ছি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, তারপরে এদিকে হবিগঞ্জ, এদিকে গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। দুপুরের দিকে আসামের শিলংয়ে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে যদি বিকেলের দিকে দেখি চট্টগ্রাম থেকে শুরু করি, চট্টগ্রাম, তারপরে এদিকে কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এসব জেলাতে দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই বান্দরবান, তারপরে রাঙামাটি, খাগড়াছড়ি এসব জেলাতে। তারপরে কুমিল্লাতে দেখতে পাচ্ছি একটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তারপরে এদিকে উপকূলীয় জেলাগুলোতে দেখতে পাচ্ছি বিশেষ করে পিরোজপুর, তারপরে পটুয়াখালী, এদিকে নোয়াখালী, তারপরে ভোলা, এদিকে এই সাতক্ষীরা, তারপরে বাগেরহাট এসব জেলাতে হালকা থেকে গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপরে বরিশালে দেখতে পাচ্ছি, তারপরে মাদারীপুরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত থাকতে পারে। যশোর, শৈলকুপা, মেহেরপুর এদিকে গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকার আশপাশের জেলাগুলো দেখতে পাচ্ছি ঢাকা, তারপরে গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তারপরে গাজীপুর, এদিকে টাঙ্গাইল, এই 3 জেলাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, তারপরে হবিগঞ্জ এসব জেলাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপরে রাজশাহী, এই চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর এদিকে দেখতে পাচ্ছি মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি বিকেলের দিকে ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। আজকের আবহাওয়া বার্তা এই পর্যন্তই। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ।